ভুক্তভোগীরা ব্যাগ ভর্তি টাকা নিয়ে এভাবেই হাজির হতেন কথিত বিটিএল গ্রুপের মালিক মির্জা আবুল বাশারের বাসায়। তিনি চিত্রনায়িকা ববির স্বামী। প্রতারণা মামলায় শুক্রবার রাতে বাশারকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। রাত গড়িয়ে সকাল হলেও তার হদিস মিলছিল না। রাজধানীর গুলশানে বাশারের পুরো ফ্ল্যাট তন্ন তন্ন করে খোঁজার পরেও নায়িকা ববির স্বামীকে পাওয়া যাচ্ছিল না। পুলিশের সন্দেহ হয় বাথরুমের উপর। তল্লাশি করতেই বেরিয়ে আসে চোখ কপালে ওঠার মতো দৃশ্য। বাথরুমের দেয়ালের পেছনে বিশেষ কায়দায় তৈরি করা হয়েছে গোপন সুড়ঙ্গ, আর সেখানেই লুকিয়েছিলেন বাশার। জমির ব্যবসা, চাল কিংবা তেলের ডিলারশিপ দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যেতেন বাশার। তার নামে অনেকগুলো প্রতারণার মামলা রয়েছে। আমাদের গুলশান থানাতেও একটি মামলা হয়েছিল, যেটা কোটি টাকার প্রতারণা। আমরা তাকে 18 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানের মাধ্যমে তাকে তার বাসা থেকেই গ্রেফতার করেছি। ফল সিলিং এর ছাদের উপরে ওখানে লুকিয়েছিলেন। পুলিশ বলছে প্রতারণার সঙ্গে চিত্রনায়িকা ববির কোনো সম্পর্ক থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে। ববির যিনি আছেন বাসার তার স্ত্রী হিসেবে পরিচয় দেয়। প্রতারণার যে মামলা আছে এই মামলার সাথে আমরা যদি দেখি আর্থিকভাবে সংশ্লিষ্ট, তাহলে আমরা অবশ্যই তাকে আইনের আওতায় আনব। পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ রয়েছে বাশারের বিরুদ্ধে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।